আপনি কি এমন কোনো দেশের কথা কল্পনা করতে পারেন যেখানে বৃষ্টির দেখা পাওয়ার জন্য মানুষকে 400 বছর অপেক্ষা করতে হয়? কিংবা এমন একটা দেশ যেখানে সরকার নিজেই এলিয়েন বা ভিনগ্রহী প্রাণী খোঁজার জন্য অফিস খুলে বসে আছে? বিশ্বাস করবেন না, এই দেশে নাকি মমি বলতে আমরা যা বুঝি সেই মিশরের চেয়েও 1000 বছরের পুরনো মমি মাটির নিচে শুয়ে আছে। আর সবচেয়ে অদ্ভুত বিষয়, এই দেশে বিয়ের আগেই 73% বাচ্চা জন্মগ্রহণ করে, তবুও কেউ কাউকে খারাপ নজরে দেখে না। হ্যাঁ, আজ আপনাকে নিয়ে যাব পৃথিবীর শেষ প্রান্তে, এমন এক রহস্যময় দেশে যার নাম জানলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে। সিটবেল্ট বেঁধে নিন, কারণ আমরা যাচ্ছি দক্ষিণ আমেরিকায়, আর দেশটির নাম হলো চিলি। নামটা শুনলেই কেমন ঝালঝাল মনে হয়, তাই না? মজার ব্যাপার হলো, ম্যাপে এই দেশটির আকৃতিও একদম একটা কাঁচামরিচের মতো। চিলির আবহাওয়া আপনাকে পাগল করে দেবে। এই দেশটির একদিকে যখন হাড় কাঁপানো ঠান্ডা, তখন অন্যদিকে মানুষ গরমে আইসক্রিম খাচ্ছে। চিলির উত্তরে আছে আটাকামা মরুভূমি, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শুকনো জায়গা। আটাকামাতে এমন কিছু জায়গা আছে যেখানে গত 400 বছরে এক ফোঁটা বৃষ্টির পানিও পড়েনি। বিজ্ঞানীরা বলেন, মঙ্গলে বা মার্সে যেমন পরিবেশ, আটাকামার পরিবেশ হুবহু তেমন। এজন্য নাসা যখন মঙ্গলে রোবট পাঠায়, তার আগে তারা সেই রোবটগুলোর প্র্যাকটিস এই আটাকামা মরুভূমিটি করায়। অথচ দেখুন প্রকৃতির কি অদ্ভুত খেলা। এই শুকনো মরুভূমির দেশেই আছে পৃথিবীর সবচেয়ে বড় সুইমিং পুল, যার নাম সান আলফোনসো ডেল মার। এটি এতটাই বড় যে এর ভেতর আপনি নৌকা চালাতে পারবেন, আর লম্বায় এটি প্রায় 1 কিলোমিটার। মানে আমাদের গুলশান বা বনানী লেকের কথা ভুলে যান। এই একটা সুইমিং পুল বানাতে যে খরচ হয়েছে, তা দিয়ে হয়তো ছোটখাটো একটা শহর বানিয়ে ফেলা যেত। চলুন এবার আসি এখানকার মানুষের কথায়। চিলির মানুষরা কিন্তু খুব ভোজন রসিক। আচ্ছা, আমরা বাঙালিরা যেমন 3 বেলা ভাত না খেলে বাঁচি না, জানেন চিলির মানুষ কি ছাড়া বাঁচতে পারে না? উত্তর হলো রুটি। পরিসংখ্যান বলছে জার্মানির পর চিলির মানুষই পৃথিবীতে সবচেয়ে বেশি রুটি খায়। সকাল, দুপুর, রাত রুটি তাদের চাই। আর একটা মজার তথ্য দিই, যা শুনে আপনার জিভে জল চলে আসবে। আমরা বাংলাদেশে 500-600 টাকা কেজি দরে যে চেরি ফল কিনি বা কেকের উপর শৌখিনভাবে সাজিয়ে দেই, চিলিতে সেই চেরি ফলের ছড়াছড়ি। চীন সহ বিশ্বের বড় বড় দেশে চেরি ফল এই চিলি থেকেই যায়। তাই চিলিতে থাকলে আপনি মন ভরে চেরি খেতে পারবেন একদম সস্তায়। তবে এখানকার সামাজিক ব্যবস্থা আমাদের বাংলাদেশ থেকে সম্পূর্ণ আলাদা। আমাদের দেশে বিয়েকে কতটা পবিত্র আর জরুরি মনে করা হয় আমরা সবাই জানি, কিন্তু চিলিতে বিয়ে করাটা খুব একটা জরুরি বিষয় না। শুনলে অবাক হবেন, চিলিতে প্রায় 73% বাচ্চার জন্ম হয় বিয়ের বাইরে। অর্থাৎ বাবা মা বিয়ে করেনি, কিন্তু তারা সংসার করছে এবং বাচ্চা মানুষ করছে। সেখানে সিঙ্গেল মাদার বা একা মায়ের সংখ্যা প্রচুর, এবং সমাজ এটাকে একদম স্বাভাবিকভাবে দেখে। সেখানে ডিভোর্স বা বিচ্ছেদের হার খুব কম, কারণ মানুষ বিয়েই করে খুব ভেবেচিন্তে। আর একটা দারুণ ব্যাপার হলো, বিয়ের পর সেখানকার মেয়েরা স্বামীদের পদবি বা টাইটেল গ্রহণ করে না। তারা নিজেদের বাবার দেওয়া নামই সারা জীবন ব্যবহার করে। চিলিকে বলা হয় পৃথিবীর এলিয়েন হান্টিং ক্যাপিটাল, মানে ভিনগ্রহী প্রাণী খোঁজার রাজধানী। আমাদের দেশে ছাদে দাঁড়ালে আমরা কি দেখি? পাশের বাড়ির ছাদ বা ঘুড়ি ওড়ানো। আর চিলির প্রায় প্রতিটি বাড়ির ছাদে আপনি টেলিস্কোপ দেখতে পাবেন। এখানকার মানুষের দৃঢ় বিশ্বাস, আমরা এই মহাবিশ্ব একা নই। আকাশ পরিষ্কার থাকার কারণে এখানে তারা প্রতিনিয়ত আকাশের দিকে তাকিয়ে থাকে ইউএফও দেখার আশায়। বিষয়টা এতটাই সিরিয়াস যে চিলি সরকার আনুষ্ঠানিকভাবে একটি বিভাগ খুলেছে, যাদের কাজই হলো ভিনগ্রহী যান বা ইউএফও নিয়ে গবেষণা করা। আর রহস্যের কথা যখন বলছিলাম, তখন ইস্টার আইল্যান্ডের কথা না বললেই নয়। চিলির মূল ভূখণ্ড থেকে অনেক দূরে সমুদ্রের মাঝখানে এই ছোট্ট দ্বীপে আছে শত শত বিশাল পাথরের মূর্তি। এক একটা মূর্তি যেন মানুষের মুখ। এগুলোকে বলা হয় মোয়াই। হাজার হাজার বছর আগে যখন কোনো ক্রেন বা আধুনিক যন্ত্রপাতি ছিল না, তখন মানুষ কিভাবে 50-60 টন ওজনের এই পাথরগুলো পাহাড় কেটে সমুদ্রের তীরে এনে দাঁড় করালো। কেউ কেউ বলে এগুলো এলিয়েনদের কাজ, আবার কেউ বলে এখানকার আদিবাসীদের কাছে কোনো জাদুকরী শক্তি ছিল। আজ পর্যন্ত বিজ্ঞানীরা এই রহস্যের কোনো কুল কিনারা করতে পারেননি। চিলি সম্পর্কে আরও কিছু অদ্ভুত তথ্য যা আপনাকে চমকে দেবে। যেমন আমরা জানি মমি মানেই মিশর, তাই না? ভুল। মিশরের পিরামিড তৈরির হাজার হাজার বছর আগেই চিলির চীনচর সভ্যতার মানুষরা তাদের মৃতদেহ মমি করে রাখত। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে পুরনো মমি মিশরে নয়, চিলিতে পাওয়া গেছে। আপনি যদি সাপের ভয়ে কাতর হন, তবে চিলি আপনার জন্য স্বর্গের মতো, কারণ এই দেশে কোনো বিষাক্ত সাপ নেই বললেই চলে। প্রকৃতির এক অদ্ভুত আশীর্বাদ এটি। সবশেষে চিলি এমন একটি দেশ যা আপনাকে একই সাথে ভয় দেখাবে, আবার ভালোবাসতেও শেখাবে। 1960-এর দিকে এখানে 9.5 মাত্রার এমন একটা ভূমিকম্প হয়েছিল, যা পৃথিবীর ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। পুরো দেশটা তছনছ হয়ে গিয়েছিল, কিন্তু চিলির মানুষ হার মানেনি। তারা আবার উঠে দাঁড়িয়েছে। এই দেশটির মানুষগুলো খুব আমোদে। তারা পার্টি করতে পছন্দ করে, নাচতে পছন্দ করে, তারা জীবনটাকে উদযাপন করে। ভিডিওটি দেখতে দেখতে আপনিও কি চিলির রহস্যময় জগতে হারিয়ে গিয়েছিলেন?
চিলির কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? বিয়ে ছাড়া সন্তান নাকি এলিয়েন খোঁজার নেশা? কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, এমন সব রোমাঞ্চকর তথ্যের জন্য এখনই সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো দেশের অদ্ভুত গল্প নিয়ে। ভালো থাকবেন।